কেউ কেউ আলাদা নির্বাচন করছেন, আর কেউ কেউ এই মুহূর্তে সক্রিয় রাজনীতি করছেনই না। তো এটা কি কোনো সমাধান, যে যারা বেরিয়ে গেলেন? আবার কিছু নারী থেকে গিয়ে বলেছেন যে এটা সমাধান না, আমরা এই দলের মধ্যেই থাকবো, কারণ দলকে জিতিয়ে আনাই হচ্ছে আমাদের কর্তব্য, নারী হিসেবে আমরা যতই বঞ্চিত হই না কেন। কোনটা আসলে ঠিক চিন্তা? মানে এই কথাটা আমি বলা খুব জরুরি। এনসিপির বাস্তবতা, বিএনপির বাস্তবতা, জামাতের বাস্তবতা কিন্তু এক না তুষো ভাই। এনসিপি যে স্পিরিট থেকে তৈরি, এটা একদম নতুন জেনারেশন, জেনজি, তাদের তো জেন্ডার ডিসক্রিমিনেশন ওই অর্থে নাই। সো সেক্ষেত্রে যে প্রক্রিয়াটা করা হয়েছে, এবং তাসনুভা জেবিনের যে কথাটা আমি দেখেছিলাম, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, যে আপনি পরিকল্পিতভাবেই এই জায়গাটায় নিয়ে আসছেন, যেখানে হয় আমি আপনার কর্মী হয়ে থাকবো অথবা আমি এখান থেকে চলে যাব। এই যে এই জায়গাটা নিয়ে আসা, কিন্তু সেই পরিকল্পনা তারা বুঝতে পারলো না, এতদিন ধরে তারা থাকলো সেই দলের মধ্যে, দলটা তারা তৈরি করলো। না না না, এটা এই যে বললাম যে এটা তো একটা নতুন দল, এটা একদম নতুন দল, তাই না? ওটার বাস্তবতা তো আলাদা, আর বিএনপির বাস্তবতা তো আরেকটা, এটা কত পুরনো দল। তো এই জন্য এনসিপির বৃত্তর ভাঙার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় এই জায়গাটা মাথায় রাখা খুব জরুরি। আরেকটা দল যে বলেই দিল যে তাদের দলে কোনো নারী সভাপতি হতে পারবে না, আরেকটি দল বলে নারী থাকলে আমরা কোনো আলোচনাতেই বসবো না। তাহলে সংসদে যাবে কিভাবে? সংসদে তো নারী থাকবে। দেখেন এখানে কিন্তু ইভেন বেগম খালেদা জিয়া, উনি কিন্তু একটা বিরলতর জায়গায় আছেন, মানে উনার যেই প্রস্থানটা যেভাবে হয়েছে, এবং সেখানে যে গণমানুষের যে তো সেখানে সেই রাষ্ট্রে এখন বসে আপনি এটা করতে পারছেন না কেন জানেন তো স্যার ভাই? ওয়ান অ্যান্ড অনলি রিজন, পিপুল ডোন্ট অ্যাপ্রিসিয়েট ওমেন্স লেবার অ্যান্ড এফোর্ট।